হ্যালো বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এলাম। তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করছি সবাই তোমরা বেশ ভালো আছো আর আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এই যে এখন সকালবেলায় আগে বিছনা গোছাতে চলে এসেছি। বিছনার বেডশিটটা আজকে চেঞ্জ করে নেব। আর আজকে রবিবার মানেই একটা অন্যতম দিন মনে হয়, ছুটির দিন, মানে ছুটি থাকে, বাড়িতে সবাই থাকে, একটা অন্যভাবে রুটিনটা শুরু হয় প্রত্যেকের জীবনেই প্রায়, আমার মনে হয়। তো যাই হোক, এখন আমি বিছনার চাদরটা আগে চেঞ্জ করে নিচ্ছি, ভালো করে বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। ঘরদোরগুলোকে ভালো করে প্রথমে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে মোছামুছি যেই সমস্ত কাজগুলো থাকে সেইগুলো করে নেব। আর বেডশিটটা চেঞ্জ করে নিলাম। বেডশিটটা চেঞ্জ করে এবার হচ্ছে যে বালিশগুলো রোদ্দুরে দিয়ে দিলাম। এইখানটায় রোদ আসে, তো সকালবেলায় রোদ আসে, সকাল থেকে ওই দুপুর 2টো অবধি এরকম ওটা রোদ থাকে। তো সেটা করে এখন হচ্ছে যে এই যে পাতাটা তোমাদের দেখালাম, ওটা হচ্ছে অরর পাতা। তো হচ্ছে যে ওই হচ্ছে কি, এইটা পেট ঠান্ডা রাখে খুব, তো সেই জন্য মাঝের মধ্যে এটা খাই। তো আমার তো শরীরটা একটু বেশি ডিস্টার্ব আছে, তো সেই জন্য এনেছে। আর আমি এখন সেই পাতাটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নুন দিয়ে গুলে, আর হালকা একটুখানি নুন দিয়েছি, দিয়ে গুলে আর এই যে এখন মেয়েকে দিচ্ছি। তো মেয়ে এখন খাবে না বলে করছে। তো যাই হোক, মেয়েকে এখন জোর করে বললাম এটা খা, এটা খেলে পেট ঠান্ডা রাখে। তো মেয়েকে দিয়ে সোজা চলে এসেছি আমাদের ছাদে নিয়ে। আর ছাদে নিয়ে চলে এসেছি, আমি বেশিটা খাচ্ছি আর তোমাদের দাদাভাইকে অল্প দিয়েছি, আর মেয়েকে তার থেকেও কম দিয়েছি। এইটা খেলে পেটটা ভীষণ ঠান্ডা থাকে, তো সেই জন্য লিভারের পক্ষেও খুব ভালো। তা বলে প্রত্যেক দিন খাওয়া ভালো নয়। তো যাই হোক, ওই পাতার রসটা ওই জন্য সকালবেলায় আমরা খেয়ে নিলাম। আর খেয়ে দিয়ে একটুখানি ছাদেতে মানে ওই ডগিটাকে নিয়ে সব মানে ইয়ে করা হচ্ছে। আর ডগিটা হচ্ছে যে এখন ভয় দেখাচ্ছে তোমাদের দাদাভাইকে। তো তোমাদের দাদাভাই ওই জন্য বলছে, ও তুই হচ্ছে যে সঙ্গী সাথী নিয়ে এসে আমাকে ভয় দেখাতে এসছিস, এই সমস্ত বলছে। তো ওই পাতার রসটা খেয়ে আবার চলে এলাম কাজ করতে। বিছনার বেডশিটটা তো পাল্টে গেছিলাম, তো এখন এবার ড্রেসিং টেবিলটাকে ঝটপট করে ভালো করে মুছে নিচ্ছি। মুছে একটুখানি হালকা করে মুছে নিয়ে আবার রেখে দেবো যেখানে যেটা ছিল, কেননা প্রত্যেক দিনই তো একটা আলগা ধুলো পড়ে। তো সেই ধুলোটা মাঝের মধ্যেই প্রত্যেক দিন না পরিষ্কার করলে অনেক ডিপ হয়ে যায়। তো সেই জন্য এখন হালকা করে মুছে নিচ্ছি, প্রত্যেক দিনই যেমন মুছি। আর একটুখানি এইখানটা একটা দাগ হয়েছে, ওই জন্য একটু কলিং দিয়ে মুছে নেব। আর হালকা করেই সমস্ত কিছু মুছে নেব, কেননা আজকে রবিবার, এমনি এটা ওটা এক্সট্রা মানে টুকটাক করে দেরি হয়ে যায় কাজ করতে করতে। তো অন্য দিন তো অনেক সময় সকালবেলায় রান্না হয়ে যায়, আজকে তো রান্না হয়নি, কিচ্ছু হয়নি। তো সেই কারণে ঝটপট করে আলগা ধুলোগুলো একটুখানি জাস্ট মুছে নেব। আর খাট তো কালকেই মুছেছিলাম, সেই জন্য হালকা করে এমনি মুছে নিয়েছি, আর সেরমভাবে মুছিনি, কেননা হচ্ছে খাটের বিছানার চাদর পাল্টালেই হচ্ছে যে ওই যে ঝাড়া হয় না, একটু ধুলোটা পড়ে, তো সেইটাই মুছে নিয়েছি। আর এখন কলিং দিয়ে ভালো করে ড্রেসিং টেবিলটাও মুছে নিচ্ছি। এরমভাবে প্রত্যেকটা ফার্নিচার হালকা হালকা করে মুছে নেব, নিয়ে অন্য কাজ করব। তো তোমাদেরকে আমি আবার একবার বলে দিলাম, মনে করে দিই, যেই কথাটা প্রত্যেক দিন বলে থাকি, আজকেও আবার বলছি। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে যাবে। আর পাশে থাকা বেল অল অপশানটা অল করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যদি কারো নাও ভালো লেগে থাকে আমার ভিডিওটা দেখতে দেখবে একদিন তোমারও ভালো লেগে গেছে, আর চ্যানেলটা তখন সাবস্ক্রাইব করে নেবে। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো, কমেন্ট করো,
আমার মানে খুব কাছের অন্তরের বন্ধু, তাদেরকে আমি আমার অন্তর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর এভাবেই আমার পাশে থেকে আমাকে ভালোবেসে যেও। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ড্রেসিং টেবিলটা আমার ভালো, কম্পিউটার টেবিলটা ঝটপট করে মুছে নিচ্ছি। আর ডগিটা মানে যে নিয়ে একটু দুষ্টুমি করছিল, সেই জন্য মেয়ে নিয়ে গেল। আর আমি এখন সমস্ত কিছুটা ভালো করে মোছামুছি করে নিচ্ছি। তো এইটা মুছলেই আমার এই ঘরের ফার্নিচারগুলো মোছা কমপ্লিট হয়ে যাবে। তো আমি ভালো করে মুছে নিয়ে আবার কম্পিউটারটায় চাপা দিয়ে ভালো করে রেখে দিলাম, দিয়ে চলে এলাম ছোট ঘরে। আর এখানে এসেই মেয়ের সমস্ত কিছু সরালাম। আর ওই যে ক্লিপটা দেখালাম, ওটা মেয়ে তৈরি করেছে, অর্ডারের জিনিস। তো সেইটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। দিয়ে আর এই যে মেয়ের পড়ার টেবিলটা এখন ভালো করে মুছে ডাস্টিং করে নিলাম, নিয়ে তারপর সোজা চলে এসেছি ছাদে। আর ছাদে এসে তো হচ্ছে যে জামা কাপড় মিলছি। আর দেখতে পাচ্ছ জেনিও কত কাজ করছে আমার সাথে সাথে। তো এই কাজগুলো করছে বলছে তোমাদের দাদা ভাই হচ্ছে কেচে দিচ্ছে, আর আমি জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আমি এত জামা কাপড় আমি কাচিনি আজকে, তোমাদের দাদা ভাই কেচেছে, আর আমি হাতাহাতি করে মিলে দিচ্ছি যাতে ঝটপট করে কাজটা হয়ে যায়। তো এই কারণে আমি এখন সমস্ত জামা কাপড়গুলো মিলে দিয়ে চলে এসেছি নিচে এসে তোমাদেরকে সমস্ত ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি যে ঘরদোর কীভাবে পরিষ্কার। এই যে ক্লিপটা দেখাচ্ছি, এটা মেয়ে তৈরি করেছে, মেয়ের অর্ডারের। তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, হাতের কাছে ছিল বলে। আর টেবিলটা কত কিছু ছিল, সমস্ত কিছুটা সরিয়ে তাড়াতাড়ি করে এই টেবিলটাও একটু মুছে নিলাম। সকালবেলায় তো সবই অগোছালো থাকে, একটু একটু করে সেগুলোকে একটু ঠিকঠাক জায়গায় রেখে আর একটু ডাস্টিং করে নিলে সারাদিনটা ঘরদোরগুলো খুব সুন্দর পরিষ্কারই থাকে। তো সেই কারণে আমি এইগুলো করে নিলাম। টেবিলটা ভালো করে মুছে সোজা ছাদে চলে এসেছি। ছাদে এসে হচ্ছে যে তোমাদের দাদাভাই কেচে কয়েকটা মিলে দিয়েছে, আর এখন অনেকগুলো কেচে রেখেছে, সেইগুলো এবার আমি মিলবো। আমি বলেছিলাম যে তুমি কেচে দাও আর আমি মিলে দেব। তো আমার নিচের কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে, তো সে কিছুটা কেচে আর মিলে দিয়েছে। তারপরে আমি এসে এখন এবার সমস্ত জামা কাপড়গুলো মিলে দেব, তাহলে একটু তবু হেল্প হবে। না হলে একা কাচবে, একা মিলবে, অনেকটা সময় লেগে যাবে, অনেকটা সময় ধরে কাজটা করতে হবে। সেই জন্য আমি একটু নিচের কাজটা করে আর ওপরে চলে এলাম, এসে এইগুলো করে দিচ্ছি। আর আমার সাথে সাথে জেনিও হচ্ছে অনেক কাজকর্ম করে দিচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখন সব কিছু জামা কাপড়গুলো কয়েকটা মানে মিলে দিয়ে আবার নিচে চলে যাব, কারণ হচ্ছে আরও কিছু জামা কাপড় তোমাদের দাদাভাই এখনও কাচবে। তো আমি সেই জন্য এখন যতগুলো কাচা হয়ে গেছে সেগুলো আমি এখন মিলে দেব, আর হচ্ছে যে তারপরে অন্য কাজ করব। তো সেই জন্য ঝটপট করে জামা কাপড়গুলো এখন মিলে দিচ্ছি। আর প্রচুর জামা কাপড় পড়েছিল জানো তো, অনেক দিন মানে কাচা হয়নি। আমার তো বেশ কিছুদিন ভালোই শরীর খারাপ করে গেল, তোমরা জানো। তো সেই কারণে অনেক জামা কাপড় জড়ো হয়েছিল। তো তোমাদের দাদাভাই সেই জন্য বলল যে কেচে দিচ্ছি আমি সব কিছু, নাহলে আমি ছোটোখাটো জিনিসগুলো আমি কেচে নিই। আর তোমাদের দাদাভাই বেডশিট তারপর ওর জিন্সের প্যান্ট, এই সমস্ত জিনিসগুলো তোমাদের দাদাভাই নিজে কাচে। কিন্তু এবারে কি হয়েছে, প্রত্যেকটা জিনিস জড়ো করা একটা জায়গায় ছিল, তোমাদের দাদাভাইকেই কাচতে হয়েছে। তো কাচারগুলো মিলে দিয়ে এখন এসে তোমাদের ঘরের ফাইনাল লুকটা দেখাচ্ছি, যে আমার ঘরদোর গোছানো হয়ে গেছে, ঘরদোর গুছিয়ে পরিষ্কার করে আর মোছাও হয়ে গেছে। অত কিছু দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আজকে তোমাদেরকে শুধু একটুখানি ঝাঁট দিয়ে আর মোছাটা স্কিপ করে গেছি। এই যে এখন তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা। দিয়ে স্নানের গরম জল বসিয়েছি, সেটা ঢেলে নিয়ে আমি এখন স্নান করতে যাব। তো তার আগে তোমাদের পুরো ডাইনিং, দুটো রুম সমস্ত কিছু ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে আমার ঘরদোর পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি অন্য কাজে যাব। কাজ হলো, সমস্ত কাজ করলাম, ছাতু ফেললাম, ডিম সিদ্ধ ফেললাম, টিফিন করলাম, আর হচ্ছে জামা কাপড় সব কাচাকুচিগুলো তোমাদের দাদাভাই করে দিয়েছিল। আমি হচ্ছে একটু মিলে টিলে দিলাম, দিয়ে বিছনা টিছনা সব গোছানো, ঘর গোছানো সমস্ত হয়ে গেছে। এবার আমি এখন চান করতে যাব।
চুলটা আজকে একটু শ্যাম্পু করব, চান করতে যাব আর হচ্ছে যে মাছগুলো বের করে রেখে দিয়ে যাই, তাহলে চটপট করে রান্না করতে সুবিধা হবে। এখন 11টা 20 বাজে, আমি যদি 12:30টায় রান্না বসাই আমার 1টায়। যে স্নান করে এলাম, স্নান শ্যাম্পু সব হয়ে গেছে। এবার হচ্ছে যে আমি এখন রান্নার সব জোগাড় করব। এই যে ফুলকপি এনেছে, ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু এনেছে। এইটা দিয়ে গুড়জাউলি মাছ দিয়ে ঝোল করব, আর ইচ্ছা আছে উচ্ছে, কুমড়ো, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব। দেখি, চলো পরে আসি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতেতে জেনির হচ্ছে যে কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি, দিয়ে আর এদিকে আনাজগুলো সমস্ত কেটে ধোয়া হয়ে গেছে। ফুলকপিটা হচ্ছে গরম জলে ভাপিয়ে নেব, কারণ হচ্ছে ফুলকপিতে তো অনেক সময় অনেক পোকা টোকা থাকে, তো সেই জন্য একটু নুন হলুদ দিয়ে জাস্ট একবার মানে ফুটবে সেরকমভাবে ভাপিয়ে নেব, তাহলে জিনিসটা বেশ ফ্রেশ হয়ে যাবে। আর ওদিকে হচ্ছে যে করলা, বেগুন সমস্ত কিছু কেটে নিয়েছি, সেগুলো চচ্চড়ি করব। আর এখন আমি দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, এদিকে মাছটা ভেজে নিচ্ছি আর ওদিকে ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি। মাছটা গুড়জাউলি মাছটা ভালো করে ভেজে তারপরে হচ্ছে যে ঝোলে দেব। তো এখন আমি চটপট করে ফুলকপিটা ভাপিয়ে নিয়ে তারপরে আলুটা কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আলুগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে ফুলকপিগুলো ভেজে নেব। এই রকমভাবে মানে পাতলা করে ঝোল করলেও কিন্তু হেভি টেস্টি খেতে হয়। অনেক রকম সমস্ত কিছু পাঁচফোড়ন দিয়ে আর টমেটো, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এইগুলো দিয়ে যদি এই ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল হয় না, আমার খুব ভালো লাগে। আমার ওই সব সময় পেঁয়াজ আদা রসুন দিয়ে যে ঝোলটা হয় ওটা আমার খুব বেশি খেতেও ভালো লাগে না, আর খাওয়াটা ঠিকও নয়। অল্প তেলে যত খাবার খাবো ততই ভালো। এবার শখে স্বাদে তো এক আধ দিন মনেই হতে পারে যে আজকে একটুখানি খাই, তো সেটা আলাদা ব্যাপার, সেটা খাওয়াই যায়, কিন্তু প্রত্যেক দিন অনেক ঝাল মশলা দিয়ে খাবার খাওয়াটা ঠিক না। তো সেই জন্য আমিও আজকে হচ্ছে পাতলা করে ফুলকপি আলু গুড়জাউলি মাছ দিয়ে ঝোলটা করব। আর আজকে এবেলা হচ্ছে যে চিকেন হবে না, ওবেলা চিকেন হবে, তো এই জন্য ঝোলটা করে নিচ্ছি। আর এদিকে সমস্ত কিছু পাঁচফোড়ন দেয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব, তাহলেই ঝোলটা আমার ওদিকে কমপ্লিট হয়ে যাবে। ঝোলটা ফুটতে বসিয়ে দিয়েছি বড় ওভেনে, আর হচ্ছে যে ছোটো ওভেনটায় চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এদিকে একবার আবার চলে এসেছি যে ছাদে, এই দেখো আমাদের জেনি কেমন সুন্দরভাবে চান করছে, একটা মুখে সাড়া করবে না জানো তো, ও এত ভালো, মানে ওর মুখে খুব কম ও সাড়া করে, মানে মানে ঘেউ ঘেউ করে, চিৎকার করে খুব কম। দেখো ওকে এই ঠান্ডার মধ্যে ওকে স্নান করাচ্ছি, কি ভালোভাবে স্নান করে নিচ্ছে। আর এদিকে ওকে স্নান করাচ্ছে, আর এদিকে আমি মেয়েকে খেতে দিতে চলে এসেছি। কেন বলো তো, মেয়ের খিদে পেয়ে গেছে, 2টো বেজে গেছে, তো ওকে বললাম তুই খেয়ে এলাম। সেই দুপুরে এসেছিলাম, খাওয়া দাওয়ার সময়ও আসা হয়নি, কারণ 2:30 বেজে গেছিলো, খেতে বসেছি। কিচেন পরিষ্কার করে রান্না বান্না বাসন টাসন মেজে 3:30-র সময় একটু শুতে এসেছি। 3:30-র সময় একটু শুলাম, শুয়ে এই এখন উঠলাম, উঠে এই যে সব বিছনা টিছনাগুলো গুছিয়ে নিলাম, আর জামা কাপড় যত কাচা হয়েছিল সেগুলো সব গোছানো হয়ে গেছে। চলো তোমাদের দাদা ভাইয়ের জামা এখানে গুছিয়ে রেখেছি, ওপরে খালি মেয়ের একটা হাফ প্যান্ট আছে। সব বেডশিটগুলো গুছিয়ে রেখেছি, যে যার জায়গায় রাখবো পরে। আর আমি জামা টামা ছেড়ে সন্ধে দেব, তারপর চা করব। আর ওরা হচ্ছে বাবা আর মেয়েতে সব চিকেন ফিকেন কি করবে সেই সব রেডি।
সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ। গিয়ে নিচের আলোটা একটু জেলে দিয়ে আসি, এসে তারপর চা করব। তুই ঠিক চলে এলি, হ্যাঁ? তোকে কে আসতে বলেছে? তোকে আমি আসতে বলেছি? দেখো আমার আগে ছুটি। এই যে চলে আয়, চলে আয়, চলে আয়। চ চ আয়, যে নিয়ে আয়। পড়তে পড়তেই আমরা ছাদে আবার চৌকি পেতে ফেলেছি। আর হচ্ছে যে এখন আমরা চা খাবো। এই যে মেয়ে বসে আছে, তারপরে এই যে তোমাদের দাদা ভাই, আর এখানে আঁচ দেয়া হয়েছে, কাবাব তৈরি হবে। কাবাব তো কাবাব তৈরি হবে, আঁচ দেয়া হয়েছে, এখানে ধোঁয়া হচ্ছে। আর হচ্ছে এখন আমরা চা খাবো। আমরা এখন চা খাবো। আর এই যে সব কাবাব তৈরি সব নিয়ে আসছে, আর এই যে এখানে আঁচ উঠছে। কি ভালো লাগে না বলো এরমভাবে? একবার শীতের সকালে, সকাল 8টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত সারা দিনটা রবিবার কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে যে আজ রবিবার, আর ডিসেম্বরের প্রথম 1 তারিখ, তো প্রথম দিন থেকেই আমরা শুরু করে দিলাম আমাদের পিকনিক। তো এটাই কি বলবো, আমরা ডিসেম্বরের প্রথম দিনই ছাদে এসে চৌকি পেতে আর পিকনিক শুরু করে দিয়েছি 3 জন মিলে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আর ডিনার করা তোমাদের সাথে শেয়ার করছি না, এখানেই শেষ করে দেবো, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। রাতে হচ্ছে যে বাটার চিকেন হবে, সেটা মেয়ে রান্না করবে। আর এখন হচ্ছে কাবাব, সেগুলো খাওয়া হবে। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন টাটা সবাইকে। তো তোমরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। I'm the chef and he is the cook. পয়লা ডিসেম্বরেই আরম্ভ হয়ে গেছে আমাদের পিকনিক 3 জন মিলে। আমি অল্পই খাবো, বেশি খাবো না। খুব সুন্দর, সফট, দারুণ হয়ে গেছে, দই ছাড়া খুব সুন্দর হয়ে গেছে। বললাম যেতে করলে এতে অটোমেটিকই সেট হয়ে যাবে। জেনি কোথায় গেল?